শুধু কলিজা রান্না করলে তিতা লাগতেছে? আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করে নিব। ওয়েলকাম টু মাই পেজ শালাস লাইফ। এর আগেও আমি একটা কলিজা ভুনা রেসিপি দিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করছেন, তো আমি আজকে আবার কলিজা ভুনার একটা রেসিপি নিয়ে আসছি। কলিজা ভুনার আগে কলিজাকে আমি 5 মিনিট সিদ্ধ করার পর নামায় ভালো করে ওয়াশ করে নিছি, কারণ কলিজার ভিতরে অনেক ময়লা থাকে। যে কোনো জিনিস বেশি সিদ্ধ করলে তার ভিতরে যে পুষ্টি গুণগুলো আছে তা নষ্ট হয়ে যায়, তো আমাদের এটা মাথায় রাখতে হবে। আর তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এটার মধ্যে প্রথম তেজপাতা ফ্রাই করছি। তেজপাতার ফ্লেভারটা বা গন্ধটা আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি এটা ইউজ করছি। পেঁয়াজ ভালো করে ভেজে এটার মধ্যে হলুদ, মরিচ, গরম মশলা, লবণ, আদা রসুন পেস্ট তারপর দিয়ে ভালো করে কষাই নিছি। দেন আমি আগে থাকতে সিদ্ধ করা কলিজাগুলা দিয়ে আবার ভালো মতো কষাই নিছি। কষানোর পরে এটার মধ্যে টমেটো সস ইউজ করছি, মাস্টার্ড পেস্ট ইউজ করছি। দেন আবার ভালো মতো কষাই নিছি। তারপর এটার মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। দেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিছি। এখন ভালো করে কুক করার পর রেডি আমার কলিজা ভুনা। সবশেষে জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলছি। বাস রেডি আমার কলিজা ভুনা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।